আজ বলবো কিনুয়া নিয়ে কিছু কথা। বাঙালিদের স্টেপল ফুড মানে মেন খাওয়ার ভাত। আর এই ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা আমাদের রেগুলার নিড থেকে অনেক বেশি। বর্তমানে শহরের লোক বলুন, গ্রামের বা মফস্বলের লোক বলুন, সবারই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু অনেক কমে গেছে। তার ফলে ওই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমতে থাকছে। আর এই কথা কাউকে বলে দিতে হবে না, এই ফ্যাট বা ওভারওয়েট আমরা শুধু বাইরে দেখছি, কিন্তু যে কোনো রোগের শুরু কিন্তু এই ওভারওয়েট বা ফ্যাট দিয়েই হয়। ভাতের সাবস্টিটিউট অবশ্যই আমরা রুটি খেতে পারি, কিন্তু আরেকটা সমস্যা, আটাতে মানে আটার রুটি করলে তাতে থাকে গ্লুটেন। গ্লুটেনও কিন্তু খুব সুবিধার একটি বস্তু নয়, কারণ এই গ্লুটেন থেকে অনেক রোগের কিন্তু ট্রিগার হয়। অনেকের অ্যালার্জি হয়, অনেকের গ্যাস ফর্ম করে, মোট কথা অনেক রোগকে ট্রিগার করে এই গ্লুটেন। তাই স্বাস্থ্যকর একটি অল্টারনেটিভ হিসেবে কিনুয়াকে আমরা বেছে নিতেই পারি। এটা আপনি স্বাভাবিক ভাতের মতোই খেতে পারেন বিভিন্ন পদ দিয়ে, বা কিনুয়ার খিচুড়ি করে খেতে পারেন, কিনুয়ার পোলাও করে খেতে পারেন, কিনুয়ার বিভিন্ন রকম স্যালাড করে খেতে পারেন। কিনুয়া রান্না করা ভীষণ সোজা, অ্যাটলিস্ট ভাতের থেকেও সোজা। আপনি সামান্য জলে এটাকে নেড়েচেড়ে ফুটিয়ে রান্না করে নিতে পারেন, বা আগের থেকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে রেখে দিলেন, তারপরে যখন রান্না করবেন তখন সমপরিমাণে জল বা একটু বেশি জল নিয়ে জাস্ট সিদ্ধ বসিয়ে দেবেন, আপনার ভাতের মতোই হয়ে যাবে। হ্যাঁ, এটার কিন্তু ফ্যান বা জল গালতে হয় না, মানে ড্রেনেজ করতে হয় না জলটাকে। কিনুয়া রান্নার পদ্ধতি হলো 1 কাপ কিনুয়া, 1.5 কাপ বা 2 কাপ জল, ব্যাস ফুটিয়ে নিন, হয়ে গেল আপনার রান্না। এবার জলটাকে আপনি ড্রাই করে নেবেন, বা কম জল দিলে সেটা এমনিই টেনে নেবে জলটা। আগে থেকে যদি জলে ভিজিয়ে রাখেন বা ড্রাই রোস্ট করে রাখেন, তাহলে এই কিনুয়া রান্না করতে ঠিক 5 থেকে 10 মিনিটই লাগে, এর বেশি একদমই লাগে না। এবার একটু কিনুয়ার গুণাগুণের কথা বলি। কিনুয়াতে ভাত বা রুটির থেকে অনেক বেশি গুণ আছে, যা ভাত রুটিতে পাওয়া যায় না। কিনুয়া রান্না করে 1 কাপ মেজার করে নিলে সেই 1 কাপ মেজার করা কিনুয়াতে 222 ক্যালোরি পাওয়া যায়। ওই 1 কাপ রান্না করা কিনুয়া থেকে প্রোটিন পাওয়া যায় 8 গ্রাম, ফাইবার পাওয়া যায় 5 গ্রাম, 39 গ্রাম কার্বোহাইড্রেটস পাওয়া যায়। এছাড়া ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফোলেট, কপার, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ভিটামিন B1, B2, B6, আরও কত কিছু। এছাড়া কিনুয়া গ্লুটেন ফ্রি, লো গ্লাইকেমিক ইন্ডেক্স, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। আর সবাই জানে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কতটা দরকার। এই যে এত ভিটামিন মিনারেলসের কথা বললাম, বা গ্লুটেন ফ্রি, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো কি আপনি ভাতে বা রুটিতে পাবেন? একদমই পাবেন না। তাহলে বুঝতে পারছেন কিনুয়া খাওয়াটা কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আমাদের কিন্তু আগেকার দিনে গ্রামেগঞ্জে এই কিনুয়া খাওয়া হতো, এবং তখনকার দিনে এক ধরনের চাল আসতো, শ্যামা চাল, এটা অনেকটা এই কিনুয়ার মতো, এগুলো খাওয়া হতো। কিন্তু আমরা এখন নতুন ফ্যাশনেবল নাম দিয়ে এগুলোকে আবার খাওয়ার লিস্টে আনছি। এগুলো কিন্তু আমাদের গ্রামেগঞ্জে অবশ্যই খাওয়া হতো, একটু যদি রিসার্চ করেন জানতে পারবেন। কাউন চাল বা শ্যামা চাল সেটা কিন্তু কিনুয়া নয়, কিনুয়া আলাদা জিনিস, আর শ্যামা চাল বা কাউন চাল সেটা আলাদা জিনিস। তবে কিনুয়া আর কাউন চাল বা শ্যামা চাল এর মধ্যে যে সিমিলারিটি রয়েছে তা হলো এগুলো সব ফ্লাওয়ার সিডস, মানে ফুলের বীজ। চাল, ডাল, গমের মতো কিন্তু গ্রেন বা শস্য নয়। এই যে আমি যে কিনুয়া খাচ্ছি, এখানে কিন্তু থোর আর ডালের একটা তরকারি দিয়ে আমি কিন্তু কিনুয়াটা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছি, খুব টেস্টি লাগছে। এই কিনুয়ার জন্য কিন্তু আমাকে আলাদা করে কোনো সাইড ডিশ রান্না করতে হচ্ছে না। আপনি রেগুলারের পদ দিয়েই আপনার কিনুয়া খেতে পারবেন ভাতের মতোই। মা মাছের কালিয়া করেছে, আমি এই কিনুয়া দিয়ে মাছের কালিয়াটাও কিন্তু খাবো। এই কিনুয়া দিয়ে আপনি রেগুলারের যা যা আপনার বাড়িতে পদ রান্না হয় সব কিছুই আপনি খেতে পারবেন, যেমন আপনি ভাত দিয়ে খান। আর যাদের সুগার আছে, মানে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু অবশ্যই এটা তাদের মিলের মধ্যে এটাকে ইনক্লুড করতে হবে, সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ইভিনিং স্ন্যাক হোক বা ডিনার হোক। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু জাঙ্ক ফুড খাই, কিন্তু এই খাবারগুলোকে যদি আমরা নিজেদের ডায়েটে বা রেগুলার মিলে ইনক্লুড করি, তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো।
এবং বিভিন্ন রকম আনহাইজেনিক বলুন বা জাঙ্ক ফুড খেয়ে আমরা শরীরের যা ক্ষতি করছি, এই খাবারগুলোই কিন্তু আমাদের রেগুলারের যে ঘাটতি সেগুলোকে পূর্ণ করবে। এরপর আমি কিনোয়ার বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা সেগুলো আপনাদের ডায়েটে নিতে পারেন। এখন যেটা স্ক্রিনে দেখছেন সেটা হলো আমি যা যা বলে গেলাম সেগুলোরই কিছু তথ্য, একদম নেট থেকে নামানো, লিপিবদ্ধ একদম, সেগুলোই আপনাদের কাছে প্রেজেন্ট করছি, আপনারা চেক করে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, হেলদি খাবার খান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দিন। আনটিল দ্য নেক্সট ভ্লগ, টাটা।